উভয় পক্ষের আলোচনায় কিন্তু আমরা বুঝতে পেরেছি যে বিষয়গুলো হরিদাস পালকে নিয়ে। এখানে সনাতনী ভাইদের নিয়েও আমাদের কোনো সমস্যা নাই, মন্দির নিয়েও কোনো সমস্যা নাই। সমস্যা হলো ব্যক্তি হরিদাস পাল এবং রাম মূর্তি খোলা আকাশের নিচে নির্মাণ করাকে কেন্দ্র করে আজকে আমাদের এখানে বসা এবং দীর্ঘ 1 মাস থেকে আমরা প্রশাসনের ভাইদের সাথে যেই মত বিনিময় করছি তার একটা সার নির্যাস আমি মনে করি আজকে এখান থেকে বের হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার প্রশ্ন হলো, যেহেতু ব্যক্তি হরিদাস পাল তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আপনাদের সকলে জানা। যার বাবা শুকুরের পাল চালাইতো, সে নিজেও শুকুরের পাল চালাইতো, এখনো তার বাবা বৃদ্ধাশ্রমে আছে। সেই ব্যক্তি হরিদাস পাল 50 কোটি 60 কোটি টাকা এখানে রাম মন্দিরকে নির্মাণ করে, রাম মূর্তি স্থাপনকে কেন্দ্র করে এত বিপুল অর্থ সে কিভাবে আনতে পারে? এটা অবশ্যই আমাদের প্রশাসনের ভাইদের কাছে এর তথ্য আছে। দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের সনাতনী ভাই এবং আমরা যারা গাইবান্ধায় বসবাস করি, আমি মনে করি অন্য অন্য জেলার থেকে গাইবান্ধার অবস্থান আলহামদুলিল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা বিগত সময়ে তাদের দুঃখে তাদের সুখে আমরা দেখেছি। 24শে আগস্টের পরে, 24শে আগস্টের আগে প্রায় 16-17 বছর আমাদের সনাতনী ভাইদেরকে সহ আমাদের মুসলমানদেরকেও অনেকে ওই ক্ষমতাসীন ব্যক্তিরা কিন্তু ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে। আপনারা জানেন, ব্যক্তি পর্যায়ে যে কোনো বিষয়ে তারা ট্রাম্প কার্ডের মতো তারা খেলা খেলেছে। কিন্তু 24শে আগস্টের পরে আর কিন্তু আমরা ওই কাউকে মানে অন্যায়ভাবে অন্য কোনো মতদ্বন্দ্বে অন্য কোনো ধর্মের ভাইদেরকে রাজনৈতিকভাবে কেউ ব্যবহার করুক, আমরা এটা হতে দেবো না ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশ একটি সাম্প্রতিক দেশ। সামাজিক সম্প্রীতি যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমি যদি পাশের যেই দেশ, যেই সময় একটা কোরবানির মতো সময় আমাদের ভাইদেরকে সেখানে গরু কোরবানি করতে দেওয়া নেই, বলে ঠিক কিনা? মসজিদ ভাঙা হচ্ছে, 1000 বছর পুরাতন মসজিদ সেখানে ভেঙে দেওয়া হচ্ছে, 200 বছর 500 বছর অন্য দেশের আলোচনা না, এটা না বলে এখানে এটাও বলতে হবে, ওইটাও বলতে হবে। যেহেতু ভারতের মতো এই জায়গায় একটা মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানকে নষ্ট করা হচ্ছে, সেই সময় পলাশবাড়িতে ধর্মীয় প্রতিষ্ঠান একটা রাম মন্দিরকে নির্মাণ করে কিন্তু এই অবস্থা বিরাজমান। সম্মানিত উপস্থিতি, আমার সর্বশেষ যে কথাতে সেটি হলো, আমরা পলাশবাড়িকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতেছি, সামনে করবো ইনশাআল্লাহ। তবে যেই রাম মূর্তিটা আছে ওখানে, 3টা মূর্তি খোলা আকাশের নিচে আছে। একটা হলো রাম, একটা হলো কৃষ্ণ, আর একটা হলো শিব মূর্তি। এর বাইরে কিন্তু 100-র বেশি তাদের মূর্তি ওখানে ছোট ছোট কামরার মধ্যে, ঘরের মধ্যে আছে। এখানে আপনারা 100 কেন, আরো কয়েকশো করেন, সেটা ছাদের ভিতর ছোট পরিসরে আছে, আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু খোলা আকাশের নিচে যে 3টা মূর্তি আপনারা করেছেন, এবং আমরা জেনেছি নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী এখানে আরো 160 ফিট মূর্তি তৈরি করা হবে। 160 ফিট মূর্তি যদি তৈরি করা হয়, 82 করেছেন, 62 করেছেন, 52 করেছেন, তাহলে এই যে 3-4টা মূর্তি, এটা যদি ব্যক্তি হরিদাস পাল সে যদি আপনাদের সকলের কাছে যদি প্রশ্নবিদ্ধ হয়ে থাকে, তাহলে তাকে নিয়ে আগে তদন্ত করেন, এবং যেই জিনিসটা নিয়ে সম্প্রীতি নষ্ট হচ্ছে এটা যদি তিনি মন্দিরের মধ্যে ঢুকায় দেন, তাহলে তো বাংলাদেশের এই উদ্বেগজনক পরিস্থিতি আর আশা করি হবে না। এখানে আমাদের পলাশবাড়ি এবং সাদুল্লাপুরের সম্মানিত এমপি মহোদয় আছেন, আমি তাকে সহ এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের বিএনপির সাধারণ সম্পাদক সহ সকলকে প্রশাসনের মাধ্যমে বলতে চাই, যদি পলাশবাড়িতে এমন কোন নেতা চাপে যদি আপনাদের সত্যটা প্রকাশ করতে কোনো সমস্যা হয়, আপনারা ওপেনলি সেটা প্রকাশ করে দেন। প্রশাসন ভাইরা বলে দেন যে অমুক নেতার কারণে আমরা তার ব্যাপারে পদক্ষেপ নিতে পারতেছি না, এটা জানিয়ে জানতে চাই, আমরা জানতে চাই। তবে সর্বশেষ আজকে আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই আমাদের গাইবান্ধা সনাতনী ভাই সহ আমাদের ইমাম সাহেবরা, যত সংগঠন আছে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নিচ্ছে। আসসালামু আলাইকুম।